করে তাহলে হয়ে যাবে। আর আগে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9টা। সকালবেলা সংসারে যা যা কাজকর্ম ছিল তার সবটাই হয়ে গিয়েছে, শুধু বাসি বিছানাটা তোলা আমার এখনো বাকি রয়েছে। আর ওদিকে আবার রুটিটাও বানিয়ে রেখেছি, বুঝলে। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আগের দিনের ব্লগে তোমরা তো সবাই দেখেইছো যে আমি দুটো গাছ কিনে নিয়ে এসেছি নার্সারি থেকে, একটা টগর গাছ আর একটা হচ্ছে নীলকণ্ঠ গাছ। কালকে যেহেতু বাড়িতে গিয়েছিলাম তো ওই কারণে কালকে আর এদেরকে ছাদে নিয়ে আসার টাইম পাইনি, তবে আজকে সকাল সকাল চলে এসেছি এদেরকে নিয়ে ছাদে। আর জানো তো, কালকে বাড়ি থেকে আসার সময় বেশ কয়েকটা থানকুনি গাছের চারা নিয়ে এসেছি, আর সাথে করে অনেক কটা আবার নিয়ে এসেছি তুলসী গাছের চারা। এই বাড়িতে না আমি একটাও তুলসী গাছ বাঁচাতে পারি না, জানো। জানি না কেন এই বাড়িতে আমি তুলসী গাছ বাঁচাতে পারি না, তবে আমার যেটা মনে হয় যেহেতু আমি নিচে জানালার পাশে রেখে দিই গাছগুলো, তো সেইখানে তো সেরকম একটা রোদ পৌঁছায় না। ওই সকালের দিক করে হয়তো কয়েক ঘন্টার জন্য রোদ থাকে, তো তুলসী গাছের না বেঁচে থাকার জন্য অনেকটাই রোদের প্রয়োজন পড়ে, হয়তো সেই কারণেই বাঁচাতে পারি না। তবে দেখো, আগে আমার অনেক গাছ ছিল, আর এখন এই যে মাত্র দুটো গাছ কিনেই আমি সেই খুশিটা যেন আবারও ফিরে পেয়েছি। যাক বাবা, গাছগুলোর একটা গতি করে দিয়ে এনেছি থেকে এটাই আমার মাথার মধ্যে ঘুরছিল, জানো, যে কখন ওদেরকে আমি একটা সুন্দর টবের মধ্যে দেব আর তারপরে আবার ছাদে রেখে আসব। এই প্রথম আমি আমার গাছ এই বাড়িতে এসে ছাদে রাখলাম। যাই হোক, এখন ভীষণ ভালো লাগছে। ছোটবেলায় বইতে যেদিন প্রথম পড়েছিলাম গাছেরও প্রাণ আছে, সেদিন থেকেই আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। আমার কাকামণি সেই দিন আমাকে নার্সারি থেকে একসাথে 13খানা গাছ এনে দিয়েছিল, যেগুলো পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম, জানো। আর তারপরে এই যে নিজের চেষ্টায় একটু একটু করে আমি অনেক গাছ লাগিয়েছি। তাই বলতে পারো, গাছ যেহেতু আমি ভীষণই ভালোবাসি, গাছকে ছাড়া বেঁচে থাকতে আমার খুবই কষ্ট হয়। জানো, আগের দিন রাত্রিবেলা বাড়ি থেকে এখানে আসতে আসতে প্রায় ওই 9:30 10:30 মতো বেজে গিয়েছিল। তো সেই রাত্রে আমি বাড়ি থেকে এসে ওই তুলসী গাছ, থানকুনি গাছ, তারপরে আবার ওই অপরাজিতা গাছ, টগর গাছ, সব কটা গাছ ওই রাত্রে বাড়িতে এসে সব কটা গাছ লাগিয়ে তারপরে আবার আমার যে ভিডিও এডিটের কাজ রয়েছে সেই কাজ নিয়ে বসেছি। অনেকটা রাত্রি হয়ে গিয়েছে গো কালকে ঘুমাতে। কালকে তো আরও বেশি কষ্ট হয়ে গিয়েছিল, মানে জার্নি করেছি, একটা জায়গায় গিয়ে আবার সেই এক ধাঁচে গেছি, আবার এক ধাঁচে চলে এসেছি। তো গিয়ে আবার রিটার্ন করতে না খুবই কষ্ট হয়। প্রথমত আসতে ইচ্ছা করে না আমার বাড়িতে গেলে, মা এতবার করে বলে থাকার জন্য, থাকতে ইচ্ছে করে। তো যাই হোক, লাস্টে মাকে একটুখানি সান্ত্বনা দিয়ে আসলাম আসার সময় যে আবার তো 2 দিন পরই রয়েছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে তো আমি আবার আসছি, তাই তুমি মন খারাপ করো না। যতই সান্ত্বনা দিয়ে আসি না কেন বলো, মায়ের ভীষণই মন খারাপ হয়, মা ওই সব বুঝতে চায় না। মা শুধু আমাকে একটাই কথা বলে, এখন তুমি বুঝবা না, যেদিন তুমি মা হবা সেদিন তুমি বুঝবা যে আমার এই অন্তরে কেমন কষ্ট হয়।
সকালবেলার ব্রেকফাস্ট আমাদের দুজনারই কমপ্লিট। আর এই যে দুপুরবেলা রান্নাবান্নার প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে। আর বড়বাবু গিয়েছিল একটুখানি দুধ আনতে, কারণ ঘরে না দুধটা ফুরিয়ে গিয়েছে। তো ওই জন্য বললো যে আমি এখনই দুধটা নিয়ে আসি। কি হয় বলো তো, গরমকাল তো, সন্ধ্যার দিক করে না দুধ আনলে দেখছি দুধটা কেটে যাচ্ছে। আমার মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে, হয়তো দোকানে যে ফ্রিজে থাকছে সেই ফ্রিজের হয়তো টেম্পারেচার ঠিক না নাকি কে জানে। আর সকাল সকাল করে যেহেতু দুধের গাড়িটা আসে, তো সেই ক্ষেত্রে সকালবেলা করে যদি দুধটা আনা হয় তাহলে দুধটা দেখছি ভালোই থাকছে। এইদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, কিন্তু এই দুধ হচ্ছে ভীষণ অভিমানী। যদি তুমি একবার এর থেকে চোখ সরিয়ে নাও এ তাহলে উতাল দিয়ে পড়ে যাবে। যাই হোক, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর এখানে দেখো চালটা ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে, চাল ভিজিয়ে দিয়েছি। চালটা এখানে ভিজানো থাকুক, তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। আর আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝাল রান্না করব, তো সেই কারণে মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ব্যাস, এবার এদিকে এগুলো টুকটুক করে হতে লাগুক। সকালে টিফিন করা হয়ে গিয়েছে, এগুলো টুকটুক করে হতে লাগুক। আমি এখন ভিডিওটা আপলোডে বসাবো। এখন সবজি কাটছি, সবজি কেটে তারপরে প্রথমে এখন উচ্ছে আর আলুটা কেটে নিচ্ছি। এই উচ্ছে আলু ভাজা হবে আজকে, আর বাটা মাছ হবে আলু দিয়ে, আর এই ঝিঙে দিয়ে ঝাল হবে, ঠিক আছে। তো এটা পরে করব, আগে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে আবার এদিকে এটা কাটতে লাগবো। একটা করে তাহলে হয়ে যাবে। আর আগে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না চাপাতাম, জানো। যাই হোক, চলো এখন তাহলে এগুলো কেটে নিই, কেটে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিই। কারণ এদিকে আবার না 12টা বাজতে যাচ্ছে। আজকে একটুখানি দেরি হয়ে গেল, ওই সকালবেলা উঠে না ওই গাছপালাগুলোকে নিয়ে পড়েছিলাম। আর ওদের দিকে একটু সময় দিতে হয় গো, মাঝে মাঝে আবার সময় দিলে আবার এদিকে দেরি হয়ে যায়। কি করবো বাবা। চলো তাহলে তাড়াতাড়ি করে সবজিটা বসিয়ে রান্নাটা চাপিয়ে দেবো। আজকে না আমাদের ওয়াইফাইতে এত নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল, যে কারণে ভিডিও আপলোড দিয়েছি কিন্তু কিছুতেই পোস্ট হচ্ছে না। মানে কখন আপলোড দিয়েছি আর সেই পোস্ট হতে গিয়ে প্রায় 40 মিনিট লাগিয়ে দিয়েছে, জানো। এবার মাঝে মাঝে যখন এরকম হয় না, আমার ভীষণ পরিমাণে রাগ হয়। কিন্তু কি করব, রাগ হয়েও তো আর কিছু করতে পারবো না। ওই রাগ হয়, মাথাটা আবার ঠান্ডা করে নিয়ে একা একা। এখন সত্যি কত পরিবর্তন হয়ে গিয়েছে আমার। আমি নিজে নিজে যখন এগুলো কল্পনা করি, মানে রান্না করি যখন, তখন এগুলো ভাবি, বুঝলে। নিজে নিজেই ভাবি আর নিজে নিজেই আবার হাসি পেয়ে যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু একদমই সত্যি কথা, বিয়ের আগে আমাদের মেয়েদের একটু বেশিই রাগ থাকে বলতে পারো। আর বিয়ের পর সংসারে এসে ধৈর্য শক্তি বৃদ্ধি পায়, অনেক কিছু ত্যাগ করতে আমরা শিখে যাই, অনেকটাই পরিবর্তন ঘটে যায় আমাদের সাথে। এই পরিবর্তনের নামই তো জীবন, তাই না। এদিকে এখন রান্নাঘরের টুকিটাকি কাজকর্ম করছি, রান্নাটা চাপিয়ে দিয়ে। আর উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কি করেছি বলো তো, ঝিঙেটা এখন কাটাটা বাকি রয়েছে। তবে লবণটা আর হলুদটা দেখলাম কি এই যে কন্টেনারে রয়েছে, সেই কন্টেনারটা প্রায় খালি হয়ে গিয়েছে, তো ওইটাই এখন রিফিল করছি। এবার যখন বনগাঁয় গিয়েছিলাম তখন ওই মিলের থেকে যে হলুদ ভাঙিয়ে নিয়ে আসা হয় না, সেই হলুদ কিনে নিয়ে এসেছি। এই হলুদটা ভীষণই ভালো, মানে যে কোনো কোম্পানির হলুদ আমি ব্যবহার করে দেখেছি, এই হলুদটার মতো হয় না। এই হলুদটা পরিমাণে লাগেও কম, আর এইটার কালার একরকম হয়। আর যেসব ব্র্যান্ডের যে হলুদগুলো রয়েছে তাদের কালার কিন্তু আর এক রকম হয়। তো ওই জন্য যখনই এটা ফুরিয়ে যায় চেষ্টা করি ওখান থেকেই নিয়ে আসার। হলুদটা এনে না ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে যেই এই কন্টেনারের মধ্যে আবার রিফিল করলাম, দেখলে গায়ের মধ্যে কি সুন্দর করে লেখা যাচ্ছে। যাই হোক, জলীয় বাষ্পটা বাইরে ওরকম জমে গিয়েছে। ঝিঙে দিয়ে মাছের ঝাল রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে তো আমি ঝিঙের সাথে আলু দিচ্ছি, কিন্তু আমার বড়বাবুর এই ঝিঙে দিয়ে যদি আমি মাছের ঝাল করি, মানে আলু দিলেও যদি তার মধ্যে ঝিঙে থাকে, ও না পছন্দ করে না। কিন্তু কি করব বলো, ওই শুধু আলু দিয়ে না আমার ভালো লাগে না। একটু সবজি দিলে কি খেতে টেস্ট হয়, কিন্তু ওনার কাছে মনে হয় নাকি শুধু আলু দিয়েই ভালো লাগে। বলে 2 পিস আলু দিয়ে ভাত খাবো মাছের সাথে, কিন্তু ওই অন্যান্য সবজি দিলে আমার কাছে টেস্ট লাগে না। একমাত্র কাঁচকলা আর হচ্ছে আলু, এই দুটোই যদি মাছের ঝোলে দেই তাহলেই ওনার ভালো লাগে, বুঝলে। মাছের সবজিটা এদিকে ভাজা হচ্ছে, ততক্ষণে ভাবলাম ভাতটাও চাপিয়ে দিই, তাহলে একদিকে ভাতটাও হয়ে যাবে। আর কি বলতো, হাঁড়ি কড়াই সবটাই যেহেতু রান্নার পরে আমি মেজে ঘষে একেবারে রেখে দিই, তো সেই কারণে একটু যদি আগে থেকে ঠান্ডা না হয়ে থাকে না, মাজার সময় আবার কষ্টও হয়, হাতে একটু গরম গরম লাগে তো।
প্রতিটা দিনের মতো আজও তোমাদেরকে সেই একই কথাই বলবো, যারা তোমরা এতক্ষণ পর্যন্ত আমাকে এতটা ভালোবাসা দিয়ে ভিডিওটির সাথে রয়েছো, তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই। তবে হ্যাঁ, তোমাদের কাছে আজ একটাই আবদার করব, যারা তোমরা আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিও দেখার পর না তোমরা কেউ লাইক দিচ্ছ না। আচ্ছা শোনো, তোমরা যদি ভিডিও দেখার পর একটা লাইক করো, কমেন্ট করো, আমাকে না আমার পরবর্তী দিনের ভিডিওটা তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগায়। আমি তোমাদের কাছে শুধু ওটুকুই চাই। ও হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার আবার এদিকে রান্নাবান্না অনেকটাই এগিয়ে গিয়েছে। ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর এদিকে মাছের ঝোলটাও আমি এখন বসিয়ে দিচ্ছি। ব্যাস, জলটা দিয়ে দিলাম আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। বেশ অনেকগুলো দিন বাদেই আজকে মাছের ঝালে বড়ি দিচ্ছি। বড়ি দিয়ে না মাছের ঝাল খেতে ভীষণই ভালো লাগে, তাই না বলো? ঝিঙের থেকে এত পরিমাণে জল বেরোয় না, ওই কারণে আমার ঝিঙেটাকে বিরক্ত লাগে জানো। ঝিঙেটা প্রথমে অনেক থাকে, রান্না করলে একটুখানি হয়ে যায়। আচ্ছা চলো, এদিকে বাকি কাজগুলো টুকটুক করে করি আর তোমাদের সাথে একটা খুব সুন্দর কমেন্ট শেয়ার করি। কমেন্ট করেছে রিয়া রিম্পা, লিখেছে খুব সুন্দর, তুমি খুব পরিষ্কারভাবে কাজ করো, আমার বেশ ভালো লাগে, তোমার খুব সুন্দর সংসার। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জানো তো, সংসারটাকে না আমি ভীষণ ভালোবাসি, ওই জন্যই হয়তো সংসারের কাজগুলো করতে অনেকখানি কষ্ট হয়ে গেলেও কাজগুলোকে অনেক ভালোবাসা দিয়ে করি আমি। কারণ একদিন না এই সংসারটা পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক দিন আমাকে অপেক্ষা করতে হয়েছে। দিনের পর দিন শুধু মনে মনে চেয়েই গিয়েছি যে সবার মতো আমারও যেন নিজের একটা সংসার হয়, আর সেটা কবে হবে আমি আর পারছি না অপেক্ষা করতে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ঈশ্বর আমার মনের ডাক শুনেছেন আর আমার স্বপ্নের সংসারটা আমাকে উপহার দিয়েছেন। তাই আমি বড্ড ভালোবাসি গো আমার এই সংসারটা। আর হ্যাঁ রিয়া, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই। আর এই যে এদিকে স্নান সেরে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন আমরা দুজনেই খেতে বসবো। আর ভীষণ খিদে পেয়ে গিয়েছে গো, মানে এতটাই খিদে পেয়ে গিয়েছে আমার যেন হাত কাঁপছে। মাঝে মাঝে আমার এরকম হয়, কেন হয় আমি বুঝি না, হয়তো প্রেশার ফল্ট করে। যাই হোক, উচ্ছে আলু ভাজাটা না সত্যি আজকে ভীষণ ভালো হয়েছে, মানে একদম ঝুরঝুরে হয়েছে, খুব বেশিও হয়নি খুব কমও হয়নি। নিজের কাছেই ভীষণ ভালো লাগছে, হয়তো ভাবছে যে এ বাবা নিজে রান্না করে নিজেই প্রশংসা করছে। যাই হোক চলো, এখন তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আবার অফিসের প্রচুর কাজ রয়েছে বুঝলে। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।